তো এখন আছি গ্রিন সিটিতে। এখানে আমাদের বাসটা দাঁড়ালো, কারণ ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে আপনার 3 ঘন্টা আর মাঝখানে বিরতি দেওয়া হয় আধা ঘন্টার জন্য। এখানে সবাই গ্রিন সিটিতে এসে দাঁড়ায়। বাসটা আধা ঘন্টা যার যার ওয়াশরুমে যাওয়া, খাওয়া দাওয়া, যে যা করার সব কিছু এখানে নেমে করে নেয়। তো এখানে এসে দাঁড়ালো, আমরা ঢুকলাম গ্রিন সিটির ভিতরে। এখানে আসলে দেখলাম যে আসলে পরিবেশটা খারাপ না, অনেক সুন্দর সুন্দর মিষ্টিগুলো দিয়ে তো আমার কি যে লোভ লাগছে, মানে মিষ্টি দেখলে আমার খেতে ইচ্ছা করে। আর এখানে দেখি যে প্যারা সন্দেশ বলে আমি ভাবছি প্যারা দিয়ে বানাইছে, পরে নামে দিয়েছি, আমি ভাবছি যে পেয়ারা দিয়ে কীভাবে বানা, পরে বলে না এটা এমনি নাম দেওয়া হচ্ছে প্যারা সন্দেশ। তারপর হচ্ছে এখানে খাবারগুলো আছে আপনার মুরগি, গরু, মাছ টাছ, যে যেটা খায়। তারপরে বিরিয়ানি, তেহেরি, যা 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 পছন্দ। আর বিশেষ করে এই সন্দেশটা ক্ষীর সন্দেশ যেটা, এটা আমার অনেক পছন্দ, ক্ষীর মিষ্টি যেটাকে বলে। আর এগুলো হচ্ছে ক্ষীর, যেটাকে বলা হয় 600 টাকা করে কেজি। তারপরে আমরা কি করব, এখান থেকে ঘুরলাম, দেখলাম কি খাওয়া যায়। ওয়াশরুম সেরে এসে তারপরে আমরা দই নিয়েছি, মায়ে মেয়ে দই খাচ্ছি। তো দই খাবো, দেখি দইটা কেমন, সবাই বলে দই নাকি অনেক মজা এখানকার। তারপরে দই নিলাম, নিয়ে খাওয়া শুরু করা। নাফিসা খাচ্ছে, আমি বললাম যে ঠিক আছে আমাকে খাওয়া। ও যে ঠিক আছে এটা তুমি খাও, আমি ওইটা খাই। ওর থেকে আমি খেতে চেয়েছি, ও আমাকে দেবে না। পরে দেখো সে আমাকে খাওয়াইতে যায়, সে আবার নিয়ে যাচ্ছে। এরকম করলো, আমার সাথে অনেকক্ষণ দুষ্টামি করলো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই রেস্টুরেন্টটা আসলে মানুষজন অনেক ভিড় হয়। আমরা যে এই টাইমে দাঁড়িয়েছি, এই টাইম হচ্ছে 11টা বাজে। এই টাইম আসলে একটু কম ভিড় হয়, কারণ সবাই তো বাসা থেকে নাস্তা করে আসে। আর যখন দুপুরে বেলা হয় 2টা, 2:30, 3টার দিকে হয়, তখন উপচে পড়া ভিড় থাকে, রেস্টুরেন্টে ঢুকায় যায় না, একদম মানুষ আর মানুষ থাকে। সেই হিসাবে এখন কম আছে। তারপরে ঢুকলাম, এখানে কি পাওয়া যায় আশেপাশে দেখলাম, দেখতেছি, হাঁটতেছি। মামার এখানে চাটা বিক্রি করে। আমার মেয়ে দেখে কোনটা কিনবে কোনটা খাবে, সেই চিন্তা আছে, সে করছে বিন্দাস। আমিও দেখছি কি করে সবাই মিলে। তারপরে আমরা পেয়ারা কিনেছিলাম, পেয়ারা খেলাম। এখন আমাদের বাস ছেড়ে দিবে, আমরা বাসে উঠে গেলাম। সবাই বাসে ওঠার জন্য সবাই সিরিয়াল ধরে আছে। তো অলরেডি আমরা বাসে বসে গেলাম। বাসে বসার পর দেখি যে মানে চাক্কা পাংচার হয়ে গেছে আমাদের। এখন তো চাক্কা যে দেখতে পাচ্ছেন চাক্কাগুলো খুলছে। ওরা এখানে পাশে যে এটা ছিল, একটা গ্যারেজ আছে, ওইখানে নিয়ে গেছে গাড়িটাকে। নিয়ে তারপরে এটা কি আসলে এই যে চাক্কা পাংচার হলে যে চাক্কাগুলো খোলা কত কষ্ট, সে অনেক সময় লাগায় চাক্কাটা খুলছে। দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে ওনাদের। আমি গাড়ি বসে বসে দেখছি আর ভিডিও করছি, দেখি কিভাবে খোলে ওরা। মামাদের আসলে এই যে টায়ারগুলো লাগানো খোলা আসলে প্রচুর হার্ড ওয়ার্কিং বলতে হয়। অনেক কষ্ট করে ওরা এই কাজগুলো করে, যেটাকে দেখে আমার অনেক খারাপ লাগছে। রোদের মধ্যে বসে বসে উনি ড্রাইভার আর উনি হচ্ছে হেল্পার, ওনারা নিজেরা নিজেদের টায়ারগুলো খুলছে এখন। আর পাশে যে আপনার যে ইয়াটা আছে, এখন টায়ার যেহেতু ছিদ্র হয়ে গিয়েছে, পাংচার হয়ে গিয়েছে, এটাকে তো রিপেয়ারিং না করে তো নেওয়া যাবে না। যদি রাস্তা যে আরেকটা হয়ে যায়, চাক্কা ওদের এক্সট্রা আছে, জিজ্ঞেস করেছি, বললো যে এক্সট্রা চাক্কা আছে। এখন এটা খোলার জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, দেখছি যে কী করছে। আমিও বাসায় বাসের মধ্যে বসে আছি, বসে বসে মায়ে মেয়ে দেখছি আর দুষ্টাইমি করছি। একটু একটু আর কি করব, সময় কাটাতে পারছি না, তাই একটু একটু দুষ্টাইমি করতেছে দুইজনে মিলে। তারপরে কি করব, আমার দেখি যে আমার মোবাইলের চার্জ নাই। এখন আমি কি করব, পরে আমি চলে গেলাম যে এইখানে দেখি যে চার্জ দেওয়া যায় কিনা। পরে ওইখানে বসলাম, বসে চার্জ দিচ্ছি। চার্জ দিয়ে দিতে দিতে বসে বসে ভিডিও করতেছি, দেখি কী করা যায়। তারপরে দেখেন ওদের যে গ্যারেজের ভিতরে আমি অলরেডি বসে আছি। মামাকে বললাম মামা চার্জ দেওয়া যাবে, বলে হ্যাঁ দেওয়া যাবে। চার্জ দেওয়া শেষ, আমাদের ব্যাটারি টায়ার ঠিক হয়ে গেল। তারপরে গাড়ি আবার রওনা দিয়েছে। আর দেখি যে একটু পর যাই দেখি যে আর সবাই মোলা খেতে মোলা তুলছে।
আর কি সুন্দর মোলা তুলছে, এগুলারে তুলেই করতেছে। আর আমাদের গাড়ি আবার শুরু হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা লেগেছিল আমাদের টায়ারটা ঠিক করতে। তারপর আমরা চলছি, দেখেন সবুজ শ্যামল যে কী সুন্দর। আসলে গাড়িতে যখন যাই সবচেয়ে মজা লাগে ট্রেনের জার্নিটা। ওটাতে আপনার ধুলাবালু নেই, কিছু নেই, প্লাস হচ্ছে আপনার কোনো গন্ধ নেই। আর প্রকৃতির যে একটা সুন্দর একটা বাতাস আর দেখা যায়, খুবই মানে অসাধারণ ট্রেন জার্নিটা বলতে হয়। আর বাসের জার্নিটা আসলে অন্যরকম, ট্রেনেরটা আর এক রকম। তো বাস থেকে আমি যতটুকু ক্যাবটা আপনার চেষ্টা করেছি ভিডিও করার, এগুলো হচ্ছে গম ক্ষেত। কি সুন্দর সুন্দর গম বলে, জব বলেন, কে যে যাই বলেন। এই যে দেখতে পাচ্ছেন গম ক্ষেতগুলো অসাধারণ লাগছে। পুরা মানে এরিয়া নিয়ে ওরা গম ক্ষেতগুলো করেছে। সম্ভবত গমগুলো এখন পাকার প্রায় সময় আসছে, এই জন্য একটু লাল 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 দেখা যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে এই যে গম ক্ষেত। আমরা তো সবাই রুটি খাই, কৃষকে কত কষ্ট করে এগুলা করে আসলে। যারা করে তারা বুঝতে পারে অনেক পরিশ্রমের ব্যাপার এগুলা। আমরা আসলে পাই তো ঢাকা শহরে বসে বসে খাই, আর পাই কৃষকের কষ্টগুলো আসলে আমরা অত বুঝি না। প্রত্যেকটা কৃষকে অনেক কষ্ট করে এই জিনিসগুলো করে আমাদের জন্য। তো ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দর ফসল ফেললো, সবুজ শ্যামল ফসলে। তারপরে হচ্ছে বিশাল রেলওয়ে জব ক্ষেতগুলা করা হয়েছে, মানে কয়েকশো বিঘা জমি নিয়ে এইগুলা করা। তো এগুলো তো হচ্ছে গ্রামে যার যার জমি, আবার এই যে অনেকের অনেক বেশি থাকে। তারপরে এই যে ডাল ক্ষেত, এগুলো হচ্ছে ডাল ক্ষেত, বিভিন্ন ধরনের আবার ডালও লাগিয়েছে। তারপরে আপনার কেউ আবার জ্বালা লাগিয়েছে, মানে ধান ক্ষেত করতেছে। যার যেভাবে সেভাবে করছে। চলে আসলাম আমরা রাজশাহী শহরে, চলে আসছি। এটা হচ্ছে রাজশাহী ডুয়েট সামনে এখন আছি। এখন আমরা যেহেতু আমরা ডুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য আসছি, একবার আসি গেলাম, ফিলি শেষ হওয়ার পরে রিটেনের জন্য আবার আসলাম, তখন এটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন রুয়েটের সামনে গাড়ি দাঁড়িয়েছিল কতক্ষণ। তো ভাবছি যে একটু ভিডিও নিয়ে, এখানে মানুষজন নামছিল, কিছু না মানুষকে নামিয়ে দিয়েছিল। এটা রুয়েটটা আসলে ভিতরে অনেক সুন্দর, 3 মাইল এরিয়া নিয়ে রুয়েটটা করা আসলে। তো ভিতরে আসলে আমরা এখন পর্যন্ত এটার মূল যে ভিতরের প্রবেশ ওই পর্যন্ত যেতে পারিনি আমরা। ভিতরে সামান্য আপনার যে শহীদ মিনারের চত্বরের দিক দিয়ে আমাদেরকে থাকতে দেয়, যেহেতু পরীক্ষা চলে, তো এই জন্য আমরা করতে পারি না। তো এইভাবে আমাদের আসলে যাওয়া। তারপরে এই আর নাফিসা হুন্ডা করে যাচ্ছে, আমি রিক্সা করে যাচ্ছি। তার উপরে দেখতে পাচ্ছেন তারপরে রিক্সার মধ্যে বসে বসে আমি করছি, আমরা যেখানে যাব সেখানের জন্য রিক্সা নিয়েছি। রিক্সা নিয়ে এখন রিক্সার মধ্যে উঠলাম। আর আমার কাছে আসলে রাজশাহী শহরটা আসলে অনেক সুন্দর। আর এখানে এখন কিছু কাজ চলতেছে, আপনার যেটাকে বলবো রোডের মাঝখানে কাজ চলে, তো এই জন্য। আর দেখেন রাজশাহী শহরের যে 2 পাশে যে মাঝখানে এরিয়াটা, ওগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর আপনার ফুল গাছ লাগিয়েছে। আপনার শিমুল ফুল ফুটছে, আর তারপর হচ্ছে আপনার পলাশ ফুলও আমি কখনো দেখিনি, কিন্তু এই যে এগুলো হচ্ছে পলাশ ফুল বলে, খুব সুন্দর আসলে, অসাধারণ। মানে এখন যে ফুলগুলো ফুটে আছে দেখলে ভালো লাগে। এখানে তো আসলে ক্যামেরাতে এত সুন্দরভাবে আসেনি, কিন্তু বাস্তবে যখন দেখবেন এটা আসলে দৃশ্যটা অনেক সুন্দর। আসলে সত্যি অনেক সুন্দর করে আপনার রাজশাহী শহরটাকে সাজিয়েছে। তারপরে আমি আসলাম, বেস্ট নিয়ে আসলাম, দেখি কোথায় পাওয়া যায়। তারপরে এটা হচ্ছে হুন্ডার মধ্যে উঠে একটু ভিডিও করার চেষ্টা করে, দেখি হুন্ডা চালাতে পারি কিনা। এটা হচ্ছে আপনার রাজশাহী রেল স্টেশনের এখানে। তো এখানে আসলে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর। আর রাজশাহী রেল স্টেশনটা অসাধারণ বলতে হবে। আর আমি করতে করতে দেখি যে আপনার রাজশাহী শহরের যে দেখি যে আপনার ট্রেনও চলে আসছে অলরেডি, ট্রেন সাউন্ড করতেছে।
আমি কথা বলতেছি যে রেল স্টেশনে আসছি, ট্রেন তো দেখছি না, এর মাঝে ট্রেন চলে আসলো ফুরফুর করে। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ট্রেন চলে আসছে আমাদের। ট্রেন মানে আমার কথার সাথে সাথে কোথা থেকে যে ট্রেন চলে আসলো আমি বুঝতে পারিনি ট্রেন যে চলে আসবে এখন। তো যাক, আসার পর তো অনেক ভালো লেগেছিলো। পরে আমরা পরীক্ষা শেষ করে নাফিসা চলে গেল কাচ্চি ডাইনে, সুলতান কাচ্চি ডাইনে, এটা হচ্ছে রাজশাহীতে। তো ঢুকলাম, ঢুকে এখানে কাচ্চি অর্ডার করলো, জালি কাবাব, বোরহানি, পিন্নি, এগুলা। আসলে কাচ্চি ডাইনটা অনেক সুন্দর করেছে, অনেক ভালো লেগেছিলো। পরীক্ষা শেষ করার পরে সবাই তো ক্লান্ত, তা আমরা ভাবছি এখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। ওর ইচ্ছা ছিল রাজশাহী এসে এখান থেকে কাচ্চি ডাইনে ঢুকে খাবে। তো যেহেতু আমরা চলে যাব সন্ধ্যার সময়, তো এখানে নাফিসা তো আপনার কাচ্চি আসার পরে সে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি বললাম কেমন হয়েছে, আমাকে একটু খেয়ে মানে খাওয়াই দাও। পরে একটু দিলাও, আমি খাচ্ছি। আসলে কাচ্চিটা আমার খুব একটা পছন্দ